কলিজাগুলো একদম ফ্রেশ ছিল, একটু রক্ত বের হয়নি। এত ফ্রেশ কলিজা এই প্রথম দেখেছি। আগে কলিজা আনতো, একটু হলো রক্ত বের হতো, এর কারণ কি আমি জানি না। কলিজাগুলো আমি একটু হালকা সেদ্ধ করে নেব। কলিজা যে কোনো কলিজা রান্নার আগে একটু হালকা সেদ্ধ করে নিলে রান্নার কালারটা সুন্দর হয়। হালকা সেদ্ধ করে নেওয়ার পরে কলিজাগুলো একদম টুইটুম্বর হয়েছে। এক এক করে মাংসের সব মশলা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এখন আমি কলিজাগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। কলিজাগুলো আবারও নাড়াচাড়া করে দেব। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা মোটামুটি উপরে চলে আসছে। আমি আলু কেটে রেখেছি দুইটা, ছোট ছোট করে আলুগুলো দিয়ে দিব। ভালোভাবে আলুগুলো নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব, কিছুক্ষণ দমে রাখবো। আলু কষানো হয়ে গেছে, আমি গরম পানি দিয়ে দিচ্ছি, হালকা ঝোল রাখবো। রান্না করে ফেললাম। কলিজা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।